জয়গুরু এভরিওয়ান। আজি সানডে মন্দিৰত প্ৰণাম কৰিবলৈ ওলাইছোঁ আৰু আজি এটা বিশেষ মন্দিৰত যাম। ভদেয়াগুৰি সৎসং মন্দিৰ, এইটো গোসাইগাঁও সাব ডিভিজনৰ আণ্ডাৰত পৰে আৰু আজি তাতে এটা আমাৰ DPOৰ মিটিং আছে, সেইকাৰণে মই ওলাইছোঁ এতিয়া যাবলৈ আৰু মন্দিৰৰ পৰিবেশ আপোনালোকক কিছু দেখুৱাৰ চেষ্টা কৰিম। কেনেকুৱা লাগে পিছত কমেন্ট কৰি জনাব। জয় গুৰু। विश्व अधिनायक आनंद रूप प्रभु विधि विधायक জয় বন্দে 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 জয় হে দয়া ঠাকুর, আমরা বের হলাম দিদি কাজী করি, ভদেয়াগুরি সর্বাঙ্গীন মঙ্গল আপনার ইচ্ছা কামনা করি। জয় জয় গুরু। আরে যারা বানায় তারাও আমি বুঝি না, ব্রিজটা বানাইছে, কালভারটা বানাইছে যখন ওইখানে একটা ইকরা দে, ওইটুক করতে কি যায় রে। আর হাইড্রোলটা কি করছে ব্রিজের সামনে। আমি আহি পালো। আশিস দা সমালোচনা বেলেগৰ মানে বিষয়ে বেয়া মানে আলোচনা, যিটো আমি সমালোচনাই কওঁ, সেই সমালোচনা লৈ যিবিলাক মানুহে থাকে সেই মানুহবিলাক একেবাৰে নিম্ন স্তৰৰ মানুহ আচাৰ্যদেৱে ক'লে। আৰু যিবিলাক মানুহে সদায় ঠাকুৰৰ চিন্তা লৈ থাকে, সদায় ইষ্ট চিন্তা লৈ থাকে, কেনেকে ক'ৰবাত এটা সৎসংগ হৈছে সেই সৎসংগটো কেনেকে ধুনীয়া কৰিব পাৰি, ক'ৰবাত উৎসৱ হৈছে সেই উৎসৱটো কেনেকে ধুনীয়া কৰিব পাৰি, এইবিলাক চিন্তা লৈ যিবিলাকে থাকে সেইবিলাক হ'ল উচ্চ স্তৰৰ মানুহ। এনেকে ক'লে কৈ পেলাই ক'লে আপোনালোকেতো অসমৰ মানুহ, আপোনালোকৰ খাৰুপেটীয়াৰ এটা ঘটনা আপোনালোকক কৈছো। কৈ তেওঁ ক'লে যে খাৰুপেটীয়াৰ এজন মা তেওঁ DP ৱৰ্ক কৰিব গৈ কি কৰিছে যে DP ৱৰ্কৰ লিষ্ট লৈ ওলাইছে, কিন্তু কি হৈছে DP তাতে লিষ্টত মানে প্ৰপাৰ এড্ৰেছ পোৱা নাই মানুহবিলাকৰ। তো তেওঁ কি কৰিছে, তেওঁ সেই খাৰুপেটীয়াৰ যিটো ভোটাৰ অফিচ, সেই ভোটার অফিসত গই অফিসারক কইছে যে আমাকে একটু আপনাদের ভোটার লিস্টটা বের করে দেন, তো আমার একটু দরকার আছে। তো অফিসারে নরমালি উলাই দিছে, উলাই দিয়ার লগে লগে এই মহাজন বলে ভোটার লিস্ট লই উলাই গেছে। তো মানে খুব দমদার মাঠু। তো কইছে যে অফিসার আরে এটা কই নিয়ে যান, না এটা আমার লাগবেই, এটা আমার ইষ্ট কাজের জন্য আমার দরকার আছে, আমার এখান থেকে আমি অ্যাড্রেসগুলো বাইর করব, আমার লাগবে করে করে তেও উলাই গল। উলাই গৈ কিন্তু তেও এটা কাম কৰিছে, তেও কি কৰিছে এই ভোটাৰ লিষ্টটো জেৰক্স কৰি লৈ আকৌ ঘূৰাই দিছে অফিসত। সেই যে তেওঁৰ যে মাথাতে বুদ্ধিটো আহিছে যে এড্ৰেছটো ক'ৰ পৰা ওলাম, এই ভোটাৰ অফিসত একমাত্ৰ প্ৰপাৰ এড্ৰেছ পোৱা যাব। তো আচাৰ্যদেৱে ক'লে এই যে মাজনৰ মাথাত যে বুদ্ধিটো আহিছে, কিয় তাৰমানে এই মাজন বহুত উচ্চ স্তৰৰ, সেই কাৰণে তেওঁৰ মাথাত এই বুদ্ধিটো আহিছে। তো আমিও যদি এনেকুৱা উচ্চ স্তৰৰ হ'ব বিচাৰো তেতিয়াহ'লে সমালোচনা, বেলেগৰ বেয়া কথা এইবিলাক আলোচনা বাদ দি পেলাই তেতিয়াহ'লে ইষ্ট ধান্দালৈ থকাটোৱে আমাৰ কাৰণে মানে বাঞ্ছনীয়, যদি উচ্চ স্তৰৰ চবে হ'ব বিচাৰো। তো এইখিনি কথা মনত কৰি আকৌ গ'লো। তো যি হওক, এতিয়া DP ৱৰ্কটো মানে যিটো ৰাজবধূৰ্যবিলাকৰ মেইনলি কথাটো মই ক'লো। তো কোনোবাই যদি কিবা প্ৰব্লেম হৈছে তেতিয়াহ'লে এতিয়াও মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰে, মই যাৰ যাৰ প্ৰব্লেম হৈছে মই দেখুৱাই দিব পাৰিম। আৰু IT উইংছৰ এটা হোৱাটছএপ নাম্বাৰ এতিয়া ডিছপ্লে কৰি দিছিলে আমাৰ ওচৰত, মই লৈ আহিছোঁ। সেই IT উইংছক মানে ডাইৰেক্ট হোৱাটছএপত মেছেজ দিলেও প্ৰব্লেমটো সলভ কৰি দিব সিহঁতে। মানে যি প্ৰব্লেম পাইছে আপোনালোকে এপটো লৈ, সেই এপটো লৈ যদি কিবা প্ৰব্লেম পাইছে সেই প্ৰব্লেমটো আপোনালোকে সেই হোৱাটছএপত যদি মেছেজ কৰে তেতিয়াহ'লে সিহঁতে সলভ কৰি দিব। ঠিক আছে। তো এইখিনিয়ে কথা, যাক যাক লাগে নম্বৰটো লৈ ল'ব, যোনে যোনে পোৱা নাই।
আৰু এতিয়াও যেনেকুৱা মই অলৰেডি যোৱাকালিলৈকে মই 10টা মই ৰিচ কৰিলোঁ। তো যোনে যিমান পাৰে ৰিচ কৰক আৰু কামত লাগি যাওক, এইখিনিয়ে মই ক'ম। তেওঁৰ মানে এই অক্টোবৰৰ কনফাৰেন্সৰ আগত তো যাতে ইটোৱে মনত লৈ কাম কৰক, মোৰ নামটো যাতে মানে তাতে কনফাৰেন্সত যাতে আহে যে কোকৰাঝাৰৰ বা চিটিলাৰ বা ঢোকাপাৰা বা গোসাইগাঁৱত অমুক অধৈৰ্য বা অমুক যাজকে ইমান ৰিচ কৰিছে, তো যাতে অসমৰ পৰাই আহে, আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা যাতে আহে নামটো, সেইটোৱে মই আশা কৰিছো। তো তাৰ কাৰণে অকল যাজক অধৈৰ্যৰ কাম নহয়, যিমান ফিল্ড ৱাৰ্কাৰ আছে সবকে মই অনুৰোধ কৰিম যে এইটো আমাৰ কিন্তু এটা মানে সন্মানৰ কথা যে আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা যদি কাৰোবাৰ নাম আহে যে 1 নম্বৰত আছে, তেতিয়াহ'লে আমাৰে ভাল। তেতিয়াহ'লে এইটো বুজা যাব যে গোটেই ফিল্ড ৱাৰ্কাৰে মিলি যদি কোনোবা যাজক অধৈৰ্যক যদি হেল্প কৰিছে, তেতিয়াহ'লে এইটো বহুত ডাঙৰ কথা। তো কাৰণ এজন মানে অকল যাজক অধৈৰ্য অকলেও কিন্তু গোটেই কৰিব নোৱাৰিব। তো সেইকাৰণে চবে চবক হেল্প কৰক, যিহেতু এইটো ইষ্টকাজ, এইটোৱে মই ভাবো। তো এইখিনিয়ে কৈ পেলাই মই বক্তব্য এইখিনিতে মই সামৰিছো। জয় গুৰু। কাজ হলো ডিপি কাজ। ডিপি কাজ করলে দীক্ষা সব হবে। এটা যদি কেউ না করে তাহলে কিন্তু মহাভুল করবে। এটাই উদ্ধারের রাস্তা। মালিক ওই জন্য বারবার বলছেন, পূজন অভিন্ন বলতেছেন ডিপি কাজ ছাড়া কোনো রাস্তা নেই। এই যে আমার দাদা পূর্ববর্তী বক্তা যে বলেন নারী পেস খাওয়া, এগুলো বিভিন্ন ঘটনা আচার্য গল্প করছেন যে মা হাঁটতে পারেন না, আচার্য বলছেন 2টা বাড়ি সকালে গিয়ে জয়গুরু দিবেন, হাঁটতেই পারে না। তারপরে দেওঘর আসছে, তিনি একদম সুস্থ। এরকম বিভিন্ন ঘটনা। তো আমাদের মেইন কাজ হলো, প্রথম হলো সাধন ভজন। নাম ছাড়া কিন্তু কিছু হবে না। আমার কথা কি শোনা, আমি কোন ছাড়, মানুষ শুনবে ঠাকুরের কথা। গতি হচ্ছে 45 মিনিট নাম করলে 5 মিনিট হয়। তা আমরা দীক্ষার বেলাও দেখি, ঠাকুর তো বলছে যদি কেউ নাম না করে দীক্ষা দিতে যায়, অবলেটের সমস্ত গ্রহদোষ ওটা কিন্তু ঋত্বিকের গায়ে আসে। আর নাম দেন করা না থাকে সেটা ঠাকুরের সিজনে পৌঁছানো যায় না। এখন মেইন জিনিস হলো নাম দেন। কোথায় যেতে হবে, কোথায় ডিপি কাজ, কোন লোকটা ইষ্টবিধি করতেছে, পাঠাইতে পারতেছে না, এগুলো কিন্তু অটোমেটিক ওই ধ্যানের মধ্যে আসবে। আমার 1 নম্বর কাজ হলো ওই যে দাদা বললেন 48 ঘন্টা। তা আমি মনে মনে ভাবতেছি, শুনতেছি, কয়েকজন দাদা নিয়ে আমার আলোচনায় কাজ দেয় একদিন মন্দিরে 48 ঘন্টা নাম করি, 5-7 জন দিদি, কি হয় এটা ভাবতেছি। আর এটা করাও লাগবে। মালিক বারবার বলছেন সবাইকে গ্রুপ করে আমরা 48 ঘন্টা নাম করি। তো আসলে তো বিভিন্ন পয়েন্ট, ওই যে আমি আসতে বললাম যে ভুলে যাই, মনে করে দিলে মনে পড়ে, তো শুনছি। এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো ডিপি কাজ। এই রাস্তা, তাছাড়া সুখ শান্তি পাওয়ার, ভালো থাকার এই রাস্তা আর কোনো নাই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনার মঙ্গলের জন্য আপনার মঙ্গলের জন্য বলে আপনাদের কিন্তু আমি চাইনি আপনি হ্যাঁ বলছেন। মিটিং শেষ হ'ল, ভাণ্ডাৰাৰ প্ৰসাদটো আমি গ্ৰহণ কৰিলোঁ। এতিয়া আপোনালোকক এই ভাদুৱাগুৰিৰ কিছু জেগাবিলাক অলপ দেখাই ল'ম, চেষ্টা কৰিম। জয় গুৰু। এইবিলাক চব ভাদুৱাগুৰি মন্দিৰৰ আণ্ডাৰৰ মাটি। চাওক কিমান মাটি ইয়াত খেতি, ভোল, জিকা, আলু চব খেতি কৰা হয়।
এইফালে ভাত কেৰেলাৰ খেতি, তিতা কেৰেলাৰ খেতি চব। এয়া ভাদগুৰি মন্দিৰৰ গেষ্ট হাউচ। ইয়াতে ঠাকুৰ পৰিবাৰ আহি ইয়াতে থাকে। এইটো হ'ল মাতৃধাম। এয়া চাওক, এইটো হ'ল ঠাকুৰৰ মেইন মন্দিৰ, কিন্তু এতিয়া বন্ধ আছে। ঠাকুৰৰ ৰেষ্টৰ সময় এইকাৰণে বন্ধ আছে। ইয়াতে আহিলোঁ, DPRৰ বিষয়ে আলোচনা হ'ল, আমাৰ মিটিঙো শেষ হৈ গ'ল। এতিয়া আমি যাবলৈ ওলাইছোঁ জয়গুৰু।